চলতি বছরের জানুয়ারি থেকে মে এই ৫ মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬ জনের। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ এখনও কম থাকায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী প্রায় নেই বললেই চলে। তবে আসন্ন মরশুমে ডেঙ্গুর প্রভাব সামলাতে হাসপাতালগুলো পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালগুলোতে রোগীর চাপ বরাবরই এরকম। নানা রোগের পাশাপাশি নতুন নতুন উৎপাত ডেঙ্গু কিংবা কোভিডের। হাসপাতাল মানেই রোগাক্রান্ত মানুষ কিংবা স্বজনদের আহাজারি এবং বিড়ম্বনা। তাই চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু নিয়ে সতর্ক করা হচ্ছে বারবার। শনিবারের আগে ২৪ ঘন্টায় সারা বাংলাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ জন, যার মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে আক্রান্তদের ১৮ জনের মধ্যে ৭ জনই চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ৪ আর ঢাকা দক্ষিণে ৩ জন। বরিশাল ও খুলনা বিভাগে আক্রান্ত ২ জন করে বাকি ৪ জন। অন্যান্য রোগীর চাপ থাকলেও রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নেই কোনো ডেঙ্গু রোগী। তবে পরিস্থিতি মোকাবেলায় ২০০ শয্যা প্রস্তুত রাখার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এবারেও প্রস্তুত আছি। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আমাদের পর্যাপ্ত স্যালাইন মজুদ আছে, ওষুধপত্র মজুদ আছে এবং ২০০ রোগীর রাখার উপযোগী আমার ডেঙ্গু বেড আলাদা করে প্রস্তুত করা আছে। এই মুহূর্তে আমাদের কোনো ডেঙ্গু রোগী ভর্তি নাই। মহাখালী ডিএনসিসি হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গু রোগে চিকিৎসা নিচ্ছেন ৩ জন। মে মাসে ১৭ এবং এপ্রিলে ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেয় এখানে। কর্তৃপক্ষ বলছে কোভিড ডেডিকেটেড বলা হলেও এটি এখন ডেঙ্গু কোভিড দুটোর জন্যই ডেডিকেটেড, তাই সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। গত মাসে আমরা প্রায় ১০০-র উপরে টেস্ট করেও এখানে পজিটিভ পাওয়া যায় নাই, একেবারেই পাওয়া যায় নাই। যেগুলো ভর্তি হয়েছে কোথাও হয়তো ডায়াগনোসিস হয়ে আসছে, আমাদের এখানে এসে ভর্তি হয়েছে। আমরা আশা করছি যে ডেঙ্গুর যদি বৃদ্ধি পায় আমাদের হাসপাতাল সেবার যে জায়গাটা সেই জায়গাতে কোনো ত্রুটি হবে না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।